উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অবস্থা দেখেন। বামপন্থীরা দাবি করে আমরা যেমন মূর্তির সামনে ফুল নিয়ে দাঁড়াই, আমরা যেমন স্মৃতিসৌধের সামনে সম্মান করি, 1 মিনিট নীরবতা পালন করি, আমরা যেমন শহীদ মিনারের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি, কুফরি করি, তোমরা মৌলবাদীর দল তোমরা করো না কেন? তোমরাও করো, তাহলেই তোমরা প্রগতিশীল মুসলমান হতে পারবা। আমরা যেমন শিখা চিরন্তন জ্বালাই, আমরা যেমন করে খ্রিস্টানদের কাফেরদের অনুকরণে তাদের নববর্ষ পালন করি, আমরা যেমনি করে 31st নাইট পালন করি, তোমরাও করো, তাহলে তো সমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, খবরদার, তারা ওইটাই চায়, তারা যেমনি করে কুফরি করেছে তোমরাও তেমনি করে কুফরি করো। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েন, ফালা তাত্তাখিযু মিনহুম, তারা চায় তোমরা উভয়ে সমান হয়ে যাও, তোমরা উভয়ে সমান হয়ে যাও। কাফেররা এটাই চায়, তুমি যা আমিও তা, তুমি যা আমিও তা, এমনটা হয়ে যায়। কাফেররা এটাই চায়, তারা চায় তারা যা করে আমরাও তাই করি, তাহলে আমরা সবাই সমান হয়ে গেলাম। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা এই সবের জবাব দিয়ে বলতেছেন, যেই সকল দেবদেবী বা মূর্তির পূজা তোমরা করে আসতেছো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যেইগুলির গোলামি ইবাদত করে আসতেছো, আমি বা আমার উম্মত আমরা এই সকলের ইবাদত করি না, করব না। আল্লাহ নবী জবাব দিয়ে দিচ্ছেন, সব যুগেই কাফেররা এটাই চায় আমরা তাদের কিছু সংস্কৃতির নামে, তাদের বন্ধুত্বের নামে, তাদের সাথে চুক্তির নামে, তাদের দ্বীনের ধর্মের কিছু অংশ আমরা গ্রহণ করি। তারা এটাই চায়, যদি আমরা তাদের দ্বীনের ধর্মের কিছু অংশ গ্রহণ করতে পারি তাহলে আর আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে না। ফলাফলটা কি হবে? আমরা পরাজিত হব, তারাই বিজয়ী হবে। অথচ আজকে বর্তমান মুসলমান সন্তানদের দিকে তাকান, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, শিশু সম্পূর্ণরূপে তাদের অনুসরণ করি, সম্পূর্ণরূপে একেবারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রে কাফেরদের অনুসরণ করা হচ্ছে। মক্কার কাফেররা সফল হতে পারে নাই কেন? ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? এখন কি আবু বকর আছে? এখন কি ওমর, আলী, ওসমান আছে? নাই। এই জন্য কাফেররা সফল হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি। আজকে তাদের দেওয়া দিবসগুলি আমরা পালন করি, তাদের দেওয়া দিবস, যত দিবস আছে ওই দিবস এই দিবসের অভাব নাই, সব দিবস পালন করি। তারা কিভাবে অনুষ্ঠান করে আমরাও সেভাবে অনুষ্ঠান করি। তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তাদের দেওয়া নাটক সিনেমা আমরা গ্রহণ করে বসে আছি। তারা কিভাবে পোশাক পরিচ্ছদ পরে, তারা কিভাবে চুলের কাটিং করে, আমরা সেটা গ্রহণ করেছি। এরপরে তাদের অর্থনীতি রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি সুদভিত্তিক ধনতান্ত্রিক অর্থনীতি, কমিউনিজম অর্থনীতি প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তাদের সংস্কৃতি, এমনকি তাদের দেওয়া নোংরা রাজনীতিও আমরা গ্রহণ করে বসে আছি। তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থা, তাদের দেওয়া বিবাহ পদ্ধতি, পরিবার পদ্ধতি, তাদের দেওয়া সন্তান ধারণ পদ্ধতি, এমনকি দৈনন্দিন জীবনের এমন কোনো ব্যাপার নাই যেই ব্যাপারে আমরা তাদেরকে অনুসরণ করতেছি না, তাদেরটাই গ্রহণ করে আসছি। আর বলতেছি আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তোমার সাহায্য কোথায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তোমার সাহায্য পাঠাও, আল্লাহ তোমার সাহায্য পাঠাও। আল্লাহ আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম হইতেছে, আল্লাহ তুমি কেন বীরের আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবী দান করো না, ওমর দান করো না? কেমনে আসবে রে ভাই? কেমনে সাহায্য করবে? সাহায্য কেমনে করবে? আল্লাহ কাকে সাহায্য করবে? কাফেরকে সাহায্য করবে? আপনি যে মুমিন দাবি করেন, মুমিন আছি আমরা? মুমিন আছি? আমি বলেছিলাম গত জুমায়, আবু জাহেল কখনো নিজেকে কাফের বলে পরিচয় দেয় না, দিছে নাকি? আবু জাহেল বলেছিল আমি মিল্লাত ইব্রাহিম, আমি ইব্রাহিমের ধর্মের উপরে আছে। আবু জাহেল কখনো বলে নাই আমি কাফের। আবু জাহেল নিজেকে মুসলিম দাবি করত, বিশ্বাসী দাবি করত, কিন্তু আসলে কি সে বিশ্বাসী? আসলে কি সে মুসলিম? কাল্লা, কখনো নয়। আবু জাহেল নিজেকে তো কাফের বলে নাই, তা আমরাও তো নিজেকে কাফের বলি না, আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি। আর নিজেদের সম্পূর্ণরূপে আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, নাচ গান, সংস্কৃতি সব কিছুই তাদের এটা গ্রহণ করে আছে। বিবাহ পদ্ধতিটা পর্যন্ত তাদের পদ্ধতিতে হয়। বিবাহে কি আছে ধর্মের? শুধু কবুল বলা ছাড়া আর ধর্মীয় কোনো রীতিনীতি বিবাহে আছে? তাহলে আপনি যে দোয়া করেন আল্লাহ তোমার সাহায্য কোথায়, সাহায্য কার জন্য করবে? কাফেরদের জন্য? আমরা কি মুসলমান আছি?
বলেন আল্লাহ তুমি কেন খালিদ বিন ওয়ালিদ পাঠাও না? আল্লাহ তুমি কেন আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবী পাঠাবে না? কার জন্য পাঠাবে বলেন? কার ওরস থেকে, কার পেট থেকে বের হবে? যেই পুরুষের ওরস থেকে সালাউদ্দিন আইয়ুবী বের হবে, যেই পুরুষের ওরস থেকে ওমর ইবনে খাত্তাব বের হবে, যেই পুরুষের ওরস থেকে খালিদ বিন ওয়ালিদ বের হবে, সেই পুরুষের বিবাহটা হয়েছে জিনা দিয়ে শুরু হয়েছে। যে নারীর পেট থেকে খালিদ বিন ওয়ালিদ আসবে, সালাউদ্দিন আইয়ুবী আসবে, তার পেট তো আগেই নষ্ট হয়ে আছে। ব্যভিচার অনাচার সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে, এমনভাবে আমাদের ভিতর প্রযুক্তির নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে জিনা ব্যভিচার ছড়িয়ে দিয়েছে। তাহলে কেমনে, কিভাবে আসবে? মুসলিম নেতা কিভাবে আসবে? তারা তো আমাদেরকে কৌশলে গোলাম বানাই রাখছে। আর গোলামের কোনো অধিকার আছে? গোলামের অধিকার আছে? গোলামের বেটা তো গোলামে হয়। গোলামের বেটাকে রাজা হবে? গোলামের বেটাকে বীর হবে? কাল্লা, কখনো নয়। মুসলমান শুধু আমরা এখন নামে আছি মুসলমান। আর কোনো দিক থেকে আমরা আসলেই মুসলমান নাই। আমরা ভাবছি আমি মুসলমানের ঘরের জন্ম, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। ঠিক না? কথা বলেন না, ঠিক না? মুসলমান। তারপরে আমার নামও তো মুসলমানের নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম। ঠিক আছে না? আমার নামও তো আমি মুসলমান। আমার রাষ্ট্র শাসকও তো মুসলমান, তো আমিও তো মুসলমান। চিন্তা করি, সারা বাংলাদেশে আজানও হয়, মসজিদে নামাজও পড়ি, ইমাম সাহেবও আছে, মুয়াজ্জিন সাহেবও আছে, আমি তো মুসলমান নিজেকে দাবি করি, তাহলে আমিও তো মুসলমান। অথচ আমরা অধিকাংশই নিজের অজান্তেই ঈমান হারাই বসে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা বিবিলাদিল আজিমি, যেই ব্যক্তি আরবের বাহিরে অন্য কোন দেশে বসবাস করে, ফাসানা নিরুজাহুম ওয়া মিহরজানহুম ওয়া তাশাব্বাহু, ওই ব্যক্তি সেই যদি তাদের দেশের মেহেরজান অনুষ্ঠান অর্থাৎ কোন দিন বিরোধী দিবস, নববর্ষ পালন করে, তাদের মতো করে 21শে ফেব্রুয়ারিতে খাম্বার নিচে ফুল নিয়ে সম্মান করে দাঁড়ায় থাকে। আচ্ছা বলেন তো, খাম্বার নিচে ফুল দিলে যারা মারা গেছে তাদের কি উপকার হবে বলেন? কি উপকারটা হবে আমাকে বুঝান। কোন উপকার হবে? কোন উপকার হবে? যারা অমুসলিম দেশে বসবাস করে অথবা অনারবীয় দেশে বসবাস করে, ওই দেশের নববর্ষ বাংলাদেশে প্রতি বছর দেখবেন খ্রিস্টানদের তো পালন করে, 31st নাইট তো পালন করে, এমনকি আর কি করে, নববর্ষ পালন করে না। পয়লা বৈশাখে কি বলে, মঙ্গল শুভযাত্রা বের করে না। আর মঙ্গল শুভযাত্রার দেখছেন এক মূর্তি। ইবলিসের চেহারাও এত খারাপ নয় আমার মনে হয় আর কি, যে মূর্তিগুলা বামরাম প্রগতিশীলরা তৈরি করে, ইবলিসের চেহারাও আমার মনে হয় এত খারাপ না, এত নিকৃষ্ট না। ছি। জাতি কত নিকৃষ্ট হইলে এটা তার নববর্ষ হয়। মূর্তি কতটি নিয়ে মিছিল দেওয়া, এটা নাকি তার উৎসব। এখন বলতেছেন কেউ যদি অনারবীয় দেশের এইগুলির সাথে মিল রাখে এবং বাহ্যিকভাবেও অন্তরে কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু বাহ্যিকভাবে তাদের সাথে মিলেমিশে চলে, তাহলে আল্লাহ নবী বলতেছেন হাত্তা ইয়ামুত, এমন অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ওহুয়া কাযালিকা হাশারা মাআহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ। নামাজে পড়ে আবার খাম্বার নিচে ফুল লয়ে দাঁড়াই থাকে। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করে ওই মন্দিরের সামনে দিয়ে হাঁটার সময় বললেন, ছি দেখছো এই লোকগুলি কত মূর্খ, কালীর সামনে, দুর্গার সামনে কলা নিয়া, দুধ নিয়ে, আপেল নিয়ে দাঁড়ায় রয়েছে, ছি। আর তুমি ছেলে মাস্টার্স কমপ্লিট করে এত জ্ঞান অর্জন করে খাম্বার নিচে ফুল নিয়ে দাঁড়ায় থাকো, তুমি তাদেরকে ছি বলো? শয়তান তোমাকে দেখে হাসে, ছি। ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদের ভয়াবহ চক্রান্তে ফেলা হচ্ছে। সূরা কাফিরুনে ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য একটা চরম জবাব রয়েছে। রাসূলের জামানায়ও কাফেররা ধর্মনিরপেক্ষতার প্রস্তাব আল্লাহ নবীকে দিছিল না? তুমিও করো আমরাও করব, প্রস্তাব দিছিল না? তুমি যদি আমাদের দেবদেবীর পূজা করো আমরাও করব। এখন ঠিক ওই রকম বলি বাম রাম প্রগতিশীল দাবি করা একদল মানুষ আমাদেরকে বলে কি, তুমিও করো আমিও করব। কিভাবে? ধর্ম যার উৎসব সবার।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বলে না এই কথা?